গতকাল রাষ্ট্রপতি ভবনে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে একেবারে রেকর্ড সৃষ্টি করেছেন নরেন্দ্র মোদী। এনডিএ জোট সরকার গঠিত হয়েছে তৃতীয়বারের জন্য, আর তার মধ্যেই ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোট। কিছুটা হলো চাপে এবার বিজেপি, কারণ 2014 এবং 2019 সালে একক সংখ্যাগরিষ্ঠতা পার করেছিল বিজেপি। নিজেরাই সরকার গঠনে শক্তিশালী দল হিসাবে আত্মপ্রকাশ করেছিল, কিন্তু এবারের 2024 লোকসভা ভোট কিন্তু সম্পূর্ণ আলাদা, কারণ বিজেপি 240টি আসন পেয়েছে, একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তাই শরিক দলগুলির উপর নির্ভর করতেই হচ্ছে বিজেপিকে। একটু বেগরবাই করলেই কিন্তু সরকার যখন তখন পড়ে যেতে পারে, এমনই দাবি করছে ইন্ডিয়া জোটের নেতৃত্বরা, তার সাথে সাথে মমতা ব্যানার্জি। আর তার মধ্যেই কিন্তু শপথ নিয়ে খেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শপথ নিয়ে ধামাকাদার পদক্ষেপ গোটা ভারতবাসীর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবার যা পদক্ষেপ নিলেন তাতেই কিন্তু তোলপাড় পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতি তথা গোটা দেশে। ইন্ডিয়া জোটকে বড়সড় ধাক্কা দিলেন নরেন্দ্র মোদী এই পদক্ষেপ নিয়ে, এমনই মনে করছেন রাজনৈতিক মহল। রবিবার সন্ধ্যে 7:23 প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। সোমবার বিকেল 5টা থেকেই তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে কাজ শুরু করবেন নরেন্দ্র মোদী। জানা গেছে সোমবার বিকেল 5টা থেকে বৈঠকে বসবে নতুন মন্ত্রিসভা। অন্তত 2 কোটি বাড়িকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্ভুক্ত করা হতে পারে এই বৈঠকে। রবিবার মোদীর পাশাপাশি মন্ত্রী হিসাবে শপথ নেন 72 জন সদ্য নির্বাচিত সাংসদ। নতুন মন্ত্রিসভায় রয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, হরিয়ানার মনোহরলাল খট্টর, অসমের সর্বানন্দ সোনোয়াল, বিহারের জিতেন রাম মাঝি এবং কর্ণাটকের এইচডি কুমারস্বামী সহ 6 জন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রেকর্ড করে তৃতীয়বার মন্ত্রিসভায় নির্মলা সীতারামনও। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তবে 72 জনের ক্যাবিনেট শপথ নিলেও এখনও জানা যায়নি কার হাতে কোন মন্ত্রকের দায়িত্ব যাচ্ছে। সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠক শুরু হওয়ার আগেই সম্ভবত দপ্তর বণ্টনের ঘোষণা হয়ে যাবে, যেহেতু এনডিএর বেশ কয়েকজন শরিক একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দাবি জানিয়ে রেখেছেন। ফলে বিশেষজ্ঞদের নজর থাকবে মন্ত্রক বণ্টনের দিকে। হেভিওয়েট মন্ত্রকগুলি কার হাতে গেল সেই নিয়ে চলবে চুলচেরা বিশ্লেষণ। পাশাপাশি সোমবার সকাল 11:30 নাগাদ সাউথ ব্লকে নিজের দপ্তরে যান প্রধানমন্ত্রী। জানা গেছে 7 লোক কল্যাণ মার্গে মোদীর বাসভবনে বৈঠক করবে নতুন মন্ত্রিসভা। বিকেল 5টায় এই বৈঠকেই সম্ভবত 2 কোটি বাড়িকে আনা হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মধ্যে। শুধু তাই নয়, আবাসের আর্থিক সহায়তা আরও 50% বাড়িয়ে দেওয়া হতে পারে বলে সূত্র মারফত খবর উঠে আসছে। চলতি বছরের অন্তর্বর্তীকালীন বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন আরও 2 কোটি বাড়িকে আবাস যোজনার আওতায় আনা হবে। সেই প্রস্তাবেই সিলমোহর পড়তে চলেছে এই বৈঠকে, এমনই কিন্তু খবর উঠে আসছে। তার মধ্যেই কিন্তু একেবারে বড়সড় পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর আজ প্রথম দপ্তরে পা রাখলেন নরেন্দ্র মোদী। আর প্রথম দিনই দপ্তরে গিয়ে কিষাণ নিধি প্রকল্পের ফাইলে সই করলেন। 2019-এর লোকসভা ভোটের আগে কিষাণ নিধি প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মোদী। এই প্রকল্পে দেশের 9.3 কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। এবারে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে তেমন ভালো ফল করেনি বিজেপি। অযোধ্যাতেও হারতে হয়েছে বিজেপিকে। উত্তরপ্রদেশকে প্রধানত কৃষি প্রধান রাজ্য বলা হয়। কৃষকরা যে মোদীর ওপর তেমনভাবে সন্তুষ্ট নয় সেটা স্পষ্ট হয়ে গেছে এবার ভোটের ফলাফলে। তাই হয়তো কৃষকদের মন জয়ে প্রথম দিনই ঝাঁপালো তৃতীয় মোদী সরকার। প্রথম দিন দপ্তরে গিয়ে যে ফাইলটিতে তিনি সই করেছেন সেই কিষাণ নিধি প্রকল্পের ফাইল। দেশের 9.3 কোটি কৃষকদের জন্য 20,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। লোকসভা ভোটের কারণে এতদিন আটকে ছিল কৃষকদের এই অনুদান। ভোট মিটতেই আগে কৃষকদের অগ্রাধিকার দিয়ে এই প্রকল্পের অর্থ বরাদ্দে অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী মোদী। কৃষক বিক্ষোভের আবহেই 2019-এর লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিল বিজেপি। মোদী সরকারের কৃষিনীতি নিয়ে বিদ্রোহ তুঙ্গে উঠেছিল দেশে। দীর্ঘদিন পাঞ্জাব, উত্তরপ্রদেশের কৃষকরা বিক্ষোভ দেখিয়েছিলেন দিল্লির রাজপথে। দিল্লির প্রবেশের পথ অবরোধ করে প্রায় 1 বছর ধরে আন্দোলন চলেছিল। এবার ভোট বাক্সে কৃষকদের বিক্ষোভের প্রতিফলন ঘটেছে। তার কারণ উত্তরপ্রদেশে খারাপ ফল হয়েছে বিজেপির। এবার আর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার করতে পারেনি বিজেপি। শরিকদের সাহায্য নিতে হয়েছে। 400 আসন পাবে দাবি করে প্রচারের ময়দানে ঝাঁপিয়েছিল মোদী সরকার। 400 আসন পাওয়া তো দূরের কথা, 350 পেরোতে পারেনি বিজেপি। জোট শরিকদের কাঁধে ভর করে সরকার গঠন করতে হয়েছে মোদীকে। কাজী এবার যে সরকার চালানো সহজ হবে না সেটা বিলক্ষণ জানেন তিনি। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসার আগে সেই
কৃষকদের মন জয়ের চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের 9.3 কোটি কৃষকের অ্যাকাউন্টে 20,000 কোটি টাকা জমা করার ফাইলে স্বাক্ষর করেছেন তিনি। যাতে আরও কৃষক এই প্রকল্পের সুবিধা পেতে পারেন তার চেষ্টা করবে তার সরকার, এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। 2019 সালে ক্ষমতায় এসে দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী, কিন্তু সেটা তো দূরের কথা, উল্টে কৃষি নীতি নিয়ে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। আর প্রথম দিনে এসেই কিন্তু খেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় সড়ো পদক্ষেপ। আবাস যোজনা নিয়ে যে অভিযোগ ছিল সেই অভিযোগ মেটাতে আবাস যোজনা নিয়ে আজই বিকেলে কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবনে যে মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে, প্রথম ক্যাবিনেট বৈঠক, সেই বৈঠকই বড় সড়ো সিদ্ধান্ত হতে চলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে। 2 কোটি বাড়িকে আবাস যোজনার আওতায় আনা হচ্ছে। এছাড়াও কিষাণ সম্মান নিধি প্রকল্পে 20,000 কোটি টাকার ফাইলে সই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনই কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোট। এবার কিন্তু কৃষকদের দিকে প্রথমেই নজর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ কৃষক বিক্ষোভে উত্তাল হয়েছিল গোটা দেশ। তাই কৃষকদের সমর্থন পেতে তাদের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 5 বছর কী জনকল্যাণমূলক প্রকল্প চালু করে কেন্দ্র সরকার, প্রধানমন্ত্রী কী পদক্ষেপ নেয়, কারণ জোট শরিকদের নিয়ে সরকার গঠন করতে হয়েছে, তাই তাদের দাবি মতো এবং ইন্ডিয়া জোট বিরোধী জোট যথেষ্ট শক্তিশালী। তাই এবার বড় পদক্ষেপ যে নিতে হবে সরকারকে তা কিন্তু প্রথম দিন থেকেই বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমেই কিন্তু ইন্ডিয়া জোটকে একেবারে বোল্ড করে দিলেন, কুপঘাত করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনই বলতে চাইছেন রাজনৈতিক মহল। আগামী দিনে কি হতে চলেছে, আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে কী সিদ্ধান্ত নিতে চলেছেন প্রধানমন্ত্রী, সেদিকেই চোখ থাকবে গোটা দেশের।